খাজনার চেয়ে বাজনা বেশি কথায় আছে, কিন্তু সেই কথার উদাহরণ কি? উদাহরণ হলো প্রদেশ কংগ্রেস। রাজ্য বিধানসভায় আসন শূন্য, লোকসভায় 42 আসনে মাত্র একজন প্রতিনিধি। অথচ প্রদেশ কংগ্রেসের কমিটির জাকজমক দেখলে আপনি ধরতেই পারবেন না এই দুর্দশার কথা। প্রদেশ কংগ্রেসে পদ পেয়েছেন 179 জন। অতীতের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে এবারের প্রদেশ কংগ্রেসের কমিটি। একে গোষ্ঠী কোন্দল, তার উপরে রাজ্যের নেতা খুঁজে পাওয়াই যে বড় দায়। সদ্য প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বা প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নানের নাম একাধিক কমিটিতে থাকলেও তারা কোথায়? দলের কোন স্তরে তাদের গুরুত্ব আছে কি? রাজ্যে প্রায় 5 দশক ক্ষমতার বাইরে কংগ্রেস, বর্তমান বিধানসভায় শূন্য। লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে একমাত্র প্রতিনিধি মালদা দক্ষিণের ঈশা খান চৌধুরী। এই যখন দলের হাল, তখন প্রদেশ কংগ্রেসের কমিটির পদাধিকারী সংখ্যা 179, যা স্বাধীন ভারতের প্রদেশ কমিটির ইতিহাসে বেনজির। সংগঠনের অস্তিত্বের সংকট থাকলেও কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের তীব্রতা কিন্তু কমেনি। তাই শুভঙ্কর সরকারকে সভাপতি নিয়োগের প্রায় 7 মাস পর বুধবার এআইসিসির তরফে প্রদেশ কংগ্রেসের নতুন সাংগঠনিক কমিটির তালিকা প্রকাশ করা হয়। এআইসিসির সংগঠন সম্পাদক কেসি বেণুগোপাল স্বাক্ষরিত সেই তালিকায় সব গোষ্ঠীকে তুষ্ট করার প্রয়াস স্পষ্ট। কংগ্রেস হাইকমান্ডের তালিকায় সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি অধীর চৌধুরী, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য বা বর্ষিয়া নেতা আব্দুল মান্নানকে একাধিক কমিটিতে রাখা হলেও তাদের গুরুত্ব খাটো করা হয়েছে। গোষ্ঠীবাজি সামাল দিতে গিয়ে প্রদেশ কমিটির বহর এমনই বেড়ে গিয়েছে যে বিধান ভবনে সাংগঠনিক বৈঠক হলে স্থান সংকুলান হবে না বলেই মনে করা হচ্ছে। তবে বেশ কিছু তরুণ মুখও ঠাঁই পেয়েছে এই মেগা তালিকায়। প্রদেশ কংগ্রেসের সভাপতি 1, কোষাধ্যক্ষ 1, সহসভাপতি 35, প্রদেশ সংগঠন সম্পাদক 48, সাধারণ সম্পাদক 29, সম্পাদক 65। এর পাশাপাশি প্রদেশ নির্বাচন কমিটি 67 ও রাজনৈতিক বিষয়ক কমিটির সদস্য সংখ্যা 48 জন। যদিও অধীর মান্নান বা আরেক ওয়ার্কিং কমিটির সদস্য দীপা দাস মুন্সি, প্রদীপ ভট্টাচার্যের মতো কিছু নেতা পদাধিকার বলে একাধিক কমিটিতে রয়েছেন, কিন্তু এর সঙ্গে সাংগঠনিক জেলা নেতৃত্ব যোগ করলে সর্বমোট সংখ্যাটা প্রায় 400 হয়ে গিয়েছে। বছর ঘুরলেই বিধানসভা ভোট। এই বিশাল সাংগঠনিক কমিটি নিয়ে শুভঙ্কর কিভাবে ভোটের প্রস্তুতি নেন সেটা এখন দেখার। কলকাতা টিভি।